বাড়িতে ব্যাপার হচ্ছে মানে আর কি জন্মটা পাইনি, কিন্তু জন্মটা পাইনি, না তো সবকিছু পাইছে, পলিও ভিটামিন সবকিছু দিয়েছি আমি, সবকিছুটাই। হ্যাঁ, বন্দে ভারত তো ওই জন্য মানে আর কি রোডটা ক্লিয়ার ছিল না, ও মানতো না, নিয়ে চলে যাচ্ছে। ওই জন্য টুকু ওই রাস্তা জামের জন্য আসতে যেতে ছিল। হ্যাঁ। তো নমস্কার, আমি উত্তম, আর আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তন্ত্র ভিডিও দেখার জন্য। তো আপনারা আজকে আমি কোন গ্রামে উপস্থিত হয়েছি, আপনারা মানে ক্যামেরার সামনে কারা আছে আপনাদেরকে চিনতেই পাচ্ছেন। সেই গঙ্গ মাঝির ছেলে কাজ পেয়ে গেছি। তো যাই হোক, ওনার মুখ থেকে আপনাদের সাথে সাক্ষাৎকারগুলো তুলে ধরবো, যে ডুমুরশালা আসলে লড়াই এবং তার আগেও যে লড়াই পাই যাচ্ছি 51 এর পরবর্তীকালে ওনারা আর কোথায় নাম দিচ্ছেন এবং ওই কারা লড়াই আপনারা কোথায় দেখতে পাবেন, তার সমস্ত কিছু বিবরণ নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন সমস্ত কিছু মালিকের কাছ থেকে আর কি জানার চেষ্টা করছি। বুঝি মালিক, নমস্কার। নমস্কার। তো প্রথম করে আপনার নাম পরিচয়টা বলতে আমার নাম পরেশ মাঝি, গ্রাম জাংদ্রি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো ব্যাপারটা হচ্ছে যে মানে যে কালার যার নাম আর কি খেলা হয়, ওনার নামটা কি আছে? বাবার নাম আছে কঙ্ক মাঝি। মানে আপনারই বাবা? এটা হ্যাঁ, এটা আমার বাবা। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এই সদ্য তো আমরা দেখলাম একটা ডুমুর ছেলে লড়াই পাইছিল। হ্যাঁ, ডুমুরশালা। আর আপনার এই কালাটা মানে এইখানে যে খেলা হলো, কিরকম এবার আনন্দ দিতে পারলেন মানুষকে? আনন্দ বলতে আর কি পুরোটা যতলা দর্শক গেছিল আর কি দেখতে, সব পুরোটাই মানে লড়াইটা একদম সম্পূর্ণ ভাবে দেখতে পাইছে। ঠিক ঠিক, মানুষকে একটা আনন্দ দিলেন। এর পরবর্তীকালে ওই কালাটার খেলা কি আরো দর্শক দেখতে পাবে? দেখতে পাবে, খেলা হলো দেখতে পাবে। আশা করি সময় বলবে, যদি সেরকম সুস্থ কিংবা হয়তো সেরকম আর আমরা তো আগে বলে দিই দাদা, যে আমরা হয়তো 2 নম্বর 3 নম্বর 5 নম্বরে আমাদের যেটা আমাদের পছন্দ লাগবে সেইখানে লেভেল যুক্ত। হ্যাঁ, ঠিক ঠিক। না বলি প্রতিবারে আপনার 51 নাম? না না, 51 দেওয়া হচ্ছে, মানে আর কি এরকম ভাবে আর কি দেওয়া হচ্ছে, তো আর কি দেখি দেখি। ঠিক ঠিক ঠিক। তো এইখানে এর আগে তো আপনারা লড়াই করেছিলেন, মোটামুটি মানে কতবার লড়াই হয়েছে? লড়াই টোটাল হয়েছে 9 বার। 9 বার মানে ওই সিজনটা নিয়ে 17 মার্কটা নিয়ে, যেটা ডুমুরশালা আর কি। তো কোথাও কোথাও জায়গার কি আপনার কিছু কিছু মনে আছে? হ্যাঁ, জায়গাটা কিছু কিছু মনে আছে। কোথায় কোথায় মানে হাড্ডাহাড্ডি হয়েছিল? হাড্ডাহাড্ডি হয়েছিল, প্রথম হয়েছিল পুরদুয়াতে। পুরদুয়ার মানে প্রতি জায়গায় হাড্ডাহাড্ডির মতনই হয়ে আছে। ঠিক ঠিক। আর সুনাম ধন্য রসিক বলতে এর আগে সালার একবারে একটু ভালো ভালো রসিক, ভালো ভালো রসিকের সঙ্গে হয়েছে, কিংবা হয়তো সেরকম নাম করা হয়তো জায়গায় লাগিয়েছে আর কি। যেমন চিপিং দিয়েছিল 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরে, সেখান থেকে প্রাইজ মানে চিনি নিয়ে এসেছি। আর তারপর তোমার একেবারে ডাইরেক্ট কুদাগড়াতে। কার সঙ্গে ছিল? কোথায় ছিল? গৌতম কুমারের সঙ্গে। ওখানে কিরকম মোটামুটি লড়াই হয়েছিল? লড়াই তাই ভালো হাড্ডাহাড্ডি হয়েছিল। ওইখানেই ডুমুরশালা থেকে? হ্যাঁ, ডুমুরশালা থেকে ওইখানে ভালো ছিল লড়াই। মানে ঢেরক্ষণ হয়েছিল আর কি? ঢেরক্ষণ হয়েছিল, মানে আর কি মানে সেরকম আর কি মানে একটা লড়াইয়ের মতন, যে মানে তুও কম নাই আর কি বলতে ইও কম নাই, সেরকম ভাবে একটা হাড্ডাহাড্ডি ব্যাপার লড়াই হয়েছিল। বজরটা জোরালো হয়েছিল। বজরটা জোরালো হয়েছিল এই কারণেই, মানে মাঠে তো লড়াই হয়েছিল, সেই কারণে বজরটা সম্পূর্ণ ভাবে হয়েছিল। আর ব্যাপার হচ্ছে কাড়াটা যে আপনার এখানে মানে বাড়িতে কতদিন মোটামুটি রাখা হয়েছে? বাড়িতে ব্যাপার হচ্ছে মানে আর কি জন্মটা পাইনি, কিন্তু জন্মটা পাইনি, না তো সবকিছু পাইছে, পলিও ভিটামিন সবকিছু দিয়েছি আমি, সবকিছুটাই। তবে আজ আপনাকে ফলাফলটা দিয়েছে কি? হ্যাঁ, দেখো একটা আছে ফলাফল, বহুদিন থেকে লোকের কাড়া রাখছে, কিন্তু ঠিক আছে, এটা যাই হোক একটা মানে আর কি মানে যে আর কি বলো, যে হয়তো 1.5 দিন থাকা কিংবা হয়তো ঘরের উপর একটা টান একটা হয়ে গেছে, এই কারণে। তো ব্যাপার হচ্ছে এই যে কাড়াটা ওখানে কুদা কাড়া, তো আমরা দেখলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে বজরটা একটা দুর্দান্ত হয়েছিল। কিন্তু এইখানে ডুমুরশালাও বজরটা হয়েছে, কিন্তু ওই কাড়াটা যাই হোক বিপক্ষে কাড়াটা দৌড়িয়ে গেলে একটু ভালো বজর হয়তো, কিন্তু বজরটা একটু হয়তো বেশি, কিন্তু ব্যাপার হচ্ছে যে সাইডে ছিল, মানে কাড়াটা কমিটির কাড়াটা সাইডে ছিল, হয়তো কাড়াটা কিন্তু দেখতে পাই না, সরাসরি ঢুকতে যাই একটু দেখতে পাইনি, সেই জন্য একটু চমক হতে ছিল আর কি গেটটার কাছে। আর একটা হয়েছিল যে মানে একটু বাঁ বাঁয়ের ব্যাপার ছিল, ঢেলা তেলা কিংবা একটু ভিজা ছিল, এই কারণে একটু স্পিডটা কমে যাচ্ছিল। মানে মাঠে হলে কি আরো স্পিড? হ্যাঁ, মাঠে হলে স্পিডে হইতো, সরাসরি যদি দেখতে পাইছে তো আমার কাড়ায় মানে একদম সরাসরি যাই বজর দেবে, দেখতে পাই তো। মাঠে যদি আপনার কাড়ার হয় তাহলে একটু বেশি আর রেঞ্জটা একটু বেশি থাকে, মানে তুররা তুররিটা একটু বেশি বেশি দেয়। যাই হোক, তো ব্যাপার আছে ওখানে তো একটা পাল্টির আমরা সিন দেখতে পাই।
হ্যাঁ পাল্টি হয়েছিল, যাক ডাং চালাতলি হয়ে না ডাং চালাচালি করে। ওইটা খুব ভালো লাগলো। হুম। কি এখন ঘায়ালটা কিরকম আছে? ঘায়াল দেখো মোটামুটি এখন আছে, লাগিয়েছে মানে কিছু টুকুটুকু এরকম ঘায়াল আছেই। তো সেরকম যদি কোনো রসিকিয়ার আবার আপনাকে আমন্ত্রণ করে এইবারে, হুম, তো লাগা যাবে কোনো কাজ? এটা সময় বলবে, যদি সেরকম যদি আমরা দেখতে পাই আর কি। মানে আপনার যদি মনে পছন্দ হ্যাঁ লাগে, মনে যদি পছন্দ লাগে তাহলে হয়তো হবে কেউ। হয়তো হবে তো কি? হুম, তো এটা কিরকম কালার সঙ্গে লাগা যাবে? আপনি তো বললেন 5-6 নম্বর 2 নম্বর 3 নম্বর যথাই আমাদের লেভেল হবে। লেভেল বলতে দেখো আমি তো ওইটাই তো বলে যে আমি 1 নম্বরে লাগাইছি, যে আমাকে 1 নম্বরে লাগা দেবো এরকম কোনো মানে নেই। যেহেতু 2 নম্বর 5 নম্বরে সেহেতু প্রায় হয়তো 10,000 5,000 কিংবা হয়তো 25,000 থাকুক, তাতে কোনো আমার আশা নেই। মানে যেমন পাবেন হ্যাঁ সেরকম। সেরকম লাগাবে, হুম, ওটা কোনো আপনার কিন্তু একটা পাবলিকে বলবে, পাবলিকের ওটা ঠিকই বলবে যে 1 নম্বরে লাগাই আসে 1 নম্বরে লাগাও। হ্যাঁ হ্যাঁ পাবলিক তো এটাই চাইবে, হ্যাঁ, যে 1 নম্বর সারাই 1 নম্বর সারাই লাগাচ্ছে। তো আপনি তো গ্রামেও আপনার মেলার ডাক দিয়েছেন, হ্যাঁ গ্রামে মেলা ডাক দিয়েছে হয়েছিল। তো সেখানে আমরা খবর পেয়েছিল আপনার কারণে নাম পড়েনি একটা। না না নাম পড়ে না একটা। তো গ্রামের নাম পড়ছে না মানে ব্যাপারটা কি? এবারে দেখো এবারে কি করে বলবে, দেখো একটা ডাক দিতেই পারবে। এবারে কে হয়তো যদি না যদি সেরকম আমি আমি তো একটা প্রথম মানে ইউটিউব থেকেই আমি বলে আসছি যে হয়তো কোনো হয়তো বড় রসিক সেরকম নাই, লাগনি হিসাবে আমাদের কাছে গুণ্য করলে তাকেই আমরা জোড়া করবো, কিন্তু আধার কার্ডই পৌঁছিল নাই। মানে আপনার কাছে নামে কাটবে কিনা কাড়াতে কাজ অনুপাতে কাটবে? কাজ হ্যাঁ, যে নাম আছে বড় রসিকের নাম না কাড়াবার লাগলেও না সেই কাড়াতে জিনিসটা জোড়া নেই। দিবেন না। না, তো হয় যদি লাগনি হিসাবে থাকে ও, হুম, তাহলে উনি ওকে দেবো হ্যাঁ হ্যাঁ লাগনি লাগনি। থাকবে। হ্যাঁ যাই হোক, তো মোটামুটি এই যে আপনি বলে 9 বার আপনার খেলাটা খেলানো হয়েছে, তো 9 বারের মধ্যে মানে ফলাফলটা কিরকম আছে? ফলাফল জয়ী আছে নম্বর 9 বারে যে 9বারে এখনো জয়ী। হাড়ির মুখ দেখা হয় না এখনো আরে মন দেখায়নি। যাই হোক, মানে এর পরবর্তীতে কাড়ার সুস্থতা হওয়ার পরে আবারও দর্শক আপনার এই কাড়া হ্যাঁ দেখতে পাবে, যদি সুস্থতা হয় কিংবা যে সেরকম হয়তো লেভেল যুক্ত কোনো দিনে আর কি যদি পাই তো। কোনো জায়গায় যদি পাওয়া যায়। হ্যাঁ যাই হোক, তো ব্যাপার হচ্ছে এখানে তো এইটা মানে কম মিনিটে হাইয়েস্ট আপনার লাগিয়েছে কোথায় মানে বেশি সব থেকে? সব থেকে বেশি হয়েছিল আমাদের গ্রামে হয়েছিল। গ্রামে। গ্রামে নাই, তাই কি? তার আগে ছিল চৌকানের সঙ্গে। চৌকান। হ্যাঁ যখন ছতান্তে কার্ড লাগা হয়েছিল 47 মিনিট ছিল। বাইরে বলি কোনখানে বেশি বাইরে ছিল গৌতম কুমার আসরে ছিল বেশি। কদম কুমার দাস হুম। হাড্ডা হাড্ডি হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছিল 27 মিনিট 27 মিনিটে এরকম বললো। হ্যাঁ মানে তাহলে ওই কাড়াটা 21 আপনার মিনিট। লাগলে আপনাদের একটা ভরসা থাকে যে না কাড়াটা খেলা দেখাবে। হ্যাঁ ওইটা ব্যাপার হচ্ছে যে মানে জন্মদিনে আর কি লাগাতে লেগেছি আর কি, হুম, তো কোনো দিনে মানে নিরাশ হয়ে ঘুরে আসেনি, মানে আর কি টুকু হলেও লাগবে কি 10-15 মিনিট হলেও দেখাবে কি, আর যখন 9 তাতে একটা দেখো একটা হয়তো যে আমি বারবার জয় হয়ে আসছি কিংবা হয়তো জয় হতে থাকবো সেই জিনিসটা নাই। কেউ তো চিরকাল জয় থাকবে কি? চিরকাল জয় থাকবে কি না। একদিনকে সবাইকে নত হ্যাঁ হতে হবে। মতো হতে হবে কি, কোনখানে আপনার নত হওয়াটা লেখা আছে লেখা ওইটা তো এখন বলা যাবে না। কিন্তু এখনো পর্যন্ত যে কাড়ায় আপনার রেজাল্ট করছেন সেই অনুপাতে আপনি কথা বলছেন, হ্যাঁ। বর্তমানে যেটা ঘটে আসছে, না না সে তো বটেই। যেটা ঘটে পাওয়া যায় গেল, হুম সেটা দেখে রেজাল্ট দেখেই তো মানুষ অনেক কিছু বলে। হুম। তো যাই হোক ব্যাপার আছে। বলছি নমস্কার দাদা, নমস্কার, তো একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম লালমোহন মাহাতো, গ্রাম জাঙ্গিদিরি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, কেন্দ্র থানায় তো আপনার এখন বিরাট ব্যাপার করে দিই, হ্যাঁ বিরাট ব্যাপারই বটে। বিরাট ব্যাপার হুম। মানে যথায় যে পাউল নিয়ে আসছে, হ্যাঁ পাউড় হচ্ছে পাউল হচ্ছে কি পাউলটা ভাগ বাঁটা হচ্ছে না একা একা মারা আছে? না, যতলি আর কি পাবলিক আসছে সবাইকে খাওয়াছি পাউড়ের বাকরা। পাউলের বাঘ হ্যাঁ, আর যে সময় নাই আসছে সে নাই পাচ্ছে। মানে ওই ঢড়াঙ্গি ঘর যেতে হবে। হ্যাঁ যাই হোক, তো ব্যাপার হচ্ছে ডুমুর ছিল তো আপনারা জয়ী হলেন, হ্যাঁ জয় হলো। এই কাড়াটা লড়াইয়ের দর্শক দেখতে পাবেন না। ওটা দাদা সময় বলবে। হ্যাঁ যেমন সময়ে পাওয়া যাবে, হ্যাঁ এখন তো রোদের দিনও চলে আইলো। হুম হ্যাঁ একটু যাই হোক মাঠের পাই আছে তো, মাঠটা ভিতরে ঘুষাবো কেন বাইরে ঘুষা, এটা বাইরেও দেখা যায় ভিতরেও দেখা যায়। মানে বলা যাচ্ছে না না রক্তটা জমিয়ে গেছে কান করলাই। যাই হোক, মানে গুদা কাড়ার সময় মাইন্ড নাই প্রায় না কুদু আগাড়াই চোখটাই কি যাচ্ছিল। চোখটাই কি যাচ্ছে, হুম। এটা কান কলটা কি যাচ্ছে, হ্যাঁ এটা কান গুয়াটা মানে বেশি ছিল, হ্যাঁ কাটতেছিল। কাটতে ছিল। যাই হোক, আর ওটাই চোখে কাঁচি লেগে গেছে। হ্যাঁ যাই হোক, এবারে বজরটা তো সেরকম একটা দেখা গেলটা হয়েছে, ঠিক আছে। মানে একটু বাহা ছিল তো স্পিডটা কমে যাচ্ছে। হ্যাঁ ট্রেনের চাকায় মানে মোম লেগে গেছিল। হ্যাঁ বন্দে ভারত তো, হ্যাঁ ওই জন্য মানে আর কি রোডটা ক্লিয়ার ছিল না। ওই- বন্ধে ভারত রোড ক্লিয়ার থাকলে ও মানতো না, নিয়ে চলে যাচ্ছে। যে একেবারে বজর নিয়ে চলে যেতে কি। হুম, ওই জন্য টুকু ওই রাস্তা জামের জন্য আসতে যেতেছিল। পাবলিককে তো দেখতে হবে বলছে, হ্যাঁ ঢের লোককে ইহা করে দিলে বিপদ আছে। বিপদে আছে, এবারে ক্ষয়ক্ষতি লাগে না কি করে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো লাগবে কি, কোনো মানুষ কি ইহা করে দিলে সেই জন্য মানে আস্তে আস্তে বজার পেলে। হ্যাঁ হ্যাঁ।
যাই হোক, ভালোই মানে যদি গঞ্জা একটু বছর হয়েছে তো আরো ভালো হতো আর দর্শক আর কি মজা লাগতো ওইটাই তো তেল পড়ার করতে রে হ্যাঁ তো খরচাটা পয়সা যে লড়াইটা দেখি সবাই দেখতে কইছে ঠিক ঠিক ঠিক। তো আপনার তো এখানেও আশা ছিল না যে না আমরা কাটা লাগবে আমরা যথা গেছি লাগে তবে ওর পাহুড় হবে না না ওইটা ভরসা করতে নাই পারি তবে যাই হোক হয়ে যায় ভাগ্যের চক্করে হ্যাঁ না ভরসা আছে 8 বার 9 বার লাগে যেই মানে দেখো দাদা ওইটা বলা যাবে না কার কোন দিন কি হবে হুম তেমন বলা যাচ্ছে না তো হচ্ছে মতনে বলা হয় যে পাহুড় হয়ে আছে আমার রেজাল্টটা দেখে হ্যাঁ যে এখনো হার মানানে না